জি, আমরা বিএসসি থেকে এসেছি। বিএসসি ম্যানেজার। আচ্ছা আচ্ছা। বিএসসি ডকুমেন্টস গুলো দেখান, হ্যাঁ? আপনাদের বেকারি আইটেম গুলো সব আছে না? কি কি আইটেম আছে একটু বলেন কাইন্ডলি। ব্রেড আর হচ্ছে প্লেন কেক, তিনটা আইটেমের আছে 23 সালের এক্সপায়ার হওয়া। আপনাদের আরো আইটেম আছে, ঘি আছে, লাচ্ছা সেমাই আছে, পনির আছে, হ্যাঁ? এগুলো দিয়েছেন, চানাচুর আছে। তো আপনাদের এখানে অবজারভেশনটা হচ্ছে আমাদের, দেখেন লাইসেন্সের এক্সপায়ারি ডেট গুলো দেখেন, হ্যাঁ? এই 7টা আইটেমের কিন্তু সবগুলো এক্সপায়ার্ড হয়ে গেছে। ব্রেড বিস্কুট কেকের বেকারি সেকশনের যেগুলো আছে এগুলোর মেয়াদ ছিল 23 সাল পর্যন্ত, আর এখানের গুলো 24 সাল পর্যন্ত এক্সপায়ার হয়েছে। এখন 25 জুলাই চলছে, এর মধ্যে আবেদন করেননি। আমরা এখানে মোবাইল কোর্টে আসার আগে আপনাদের এখানে হচ্ছে 2বার আমরা ভিজিটে সার্ভিলেন্স এসেছিলাম, এবং তারপর একটা চিঠিও ইস্যু করা হয়েছিল আপনাদের, এবং ওভার দ্য ফোন কনভারসেশনেও ডেপুটি ডাইরেক্টর স্যার আপনাদের সাথে কথা বলেছে। তো এখানে আপনারা তারপরও আবেদন করছেন না, এটার কারণটা কি? অভিজাত বেকারি অ্যান্ড পেস্ট্রি শপ, এখানে এসে আমরা পেয়েছি যে আপনারা যে ঘি বিক্রি করছেন, বিস্কুট আইটেম, লাচ্ছা সেমাই, এই ধরনের বেকারি আইটেম যেগুলো আছে, টোস্ট বিস্কুট, এগুলোর মেয়াদগুলো, এর মধ্যে ঘির মেয়াদ শেষ হয়েছে 2024 সালে, লাচ্ছা সেমাইয়ের মেয়াদ শেষ হয়েছে 2024 সালে। আর বেকারি অন্যান্য যে আইটেমগুলো আছে, আপনারা পাউরুটি করেন, কিন্তু আমরা এখন পাউরুটিটা পাই নাই, কিন্তু তারপর পাউরুটি যদি আপনারা করেনও পরবর্তীতে, মেয়াদ কিন্তু ওটাও এক্সপায়ার করে গেছে। এবং আপনাদের যে বিস্কুট বেকারি আইটেম যেগুলো দোকানে আমরা পেয়েছি, সেগুলোর মেয়াদ অলরেডি 2023 সালে এক্সপায়ার করে গেছে। আপনাদেরকে বিভিন্ন সময় চিঠি দেওয়া হয়েছে, সরাসরি এসে বলা হয়েছে, বা আপনাদের তাগাদা দেওয়া হয়েছে, আপনারা অদ্যাবধি আবেদন করেন নাই, বা আমাদের ওখানে কেউ আবেদন করতে যায় নাই। তো যেহেতু আপনারা একটা স্বনামধন্য প্রতিষ্ঠান, আপনাদের গুলো কিন্তু মানুষের একটা আস্থার জায়গা আপনাদের উপরে, তাই না? আপনাদের যেহেতু একটা ব্র্যান্ড ভ্যালু আছে, তো এই ধরনের প্রতিষ্ঠানে যদি এরকম অবস্থা হয় যে 2 বছর, 2.5 বছর আগে অলরেডি এক্সপায়ার করে গেছে, কিন্তু এখনো আপনাদের কাছ থেকে আমরা এরকম সাড়া পাচ্ছি না লাইসেন্সের বিষয়ে, তো এই পণ্যগুলো হচ্ছে বিএসটি এর অত্যাবশ্যকীয় পণ্য। উৎপাদন করতে গেলে অবশ্যই বিএসটি এর লাইসেন্স নিয়ে, বা বহাল থাকে এরকম লাইসেন্স ব্যবহার থাকাকালীন অবস্থায় আপনারা এগুলো উৎপাদন, বিক্রয়, বিপণন, বাজারজাত এগুলো করতে পারবেন। কিন্তু আপনারা কিন্তু ঠিকই বাজারজাত করছেন, আবার বিএসটি এর লাইসেন্স মেয়াদহীন হয়ে যাওয়া মানে কিন্তু আপনি তখন ওই পণ্যটা লাইসেন্সবিহীন পণ্য। আপনি তারপরে আমাদের লাইসেন্সের যে থাকলে যে লোগো ইউজ করা যায়, বিএসটি এর সরকারি লোগো, এই লোগোটা আপনারা কিন্তু ইউজ করছেন, এটা আইনত দণ্ডনীয়। হ্যাঁ, যেহেতু আপনাদেরকে বিভিন্ন সময় বলা হয়েছে, এমন না যে আপনাদেরকে নক করা হয় নাই, আপনাদেরকে সেভারাল টাইমস নক করা হয়েছে, তারপরে আপনারা বিষয়টা আমলে নেন নাই। তো আমার প্রসিকিউশন প্রদানকারী কর্মকর্তা আপনাদের বিরুদ্ধে একটা অভিযোগ দায়ের করেছেন। উনি বিএসটি 2018 আছে, এটার 15 ধারায় অভিযোগ দায়ের করেছেন, এবং 27 ধারায় এটা আমার মোবাইল কোর্টে বিচার্য। তো এটাকে আমলে নিয়ে আমি আপনাদের প্রতিষ্ঠানকে, একটি প্রতিষ্ঠানের পক্ষে ম্যানেজার আছেন, মালিকের পক্ষে, আপনাকে আমি 60,000 টাকা এখানে জরিমানা করছি। আরোপিত জরিমানা যদি আপনি পরিশোধ করে দেন, তাহলে মোবাইল কোর্ট এখানে নিষ্পত্তি হয়ে যাবে। আর জরিমানা যদি আপনি পরিশোধ করতে ব্যর্থ হন, তাহলে 3 মাসের বিনাশ্রম কারাদণ্ড। হ্যাঁ।